আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর অধীনে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি এর বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে পদের নাম, কোয়ালিফিকেশন রিকোয়ার্ড এবং আবেদনের বয়সীমা, আবেদনের পদ সংখ্যা ও বেতন স্কেল, আবেদনের সময়সীমা ও আবেদনের ফি সহ কিভাবে আপনারা কোন লিঙ্কের মাধ্যমে আবেদনপত্র জমা দিবেন অনলাইনে, গুরুত্বপূর্ণ টপিক সহ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শুরুতেই স্কিপ না করে ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এবং আমার রিসেন্ট জব সার্কুলারটিতে চ্যানেলটিতে নিত্য নতুন আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে ও আপনাদের যে সব নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন করবেন সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সব বিষয়ে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখুন, যাতে প্রতিদিনই নতুন নতুন আপডেট নিয়ে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেই ভিডিওটির নোটিফিকেশন অ্যালার্টটি পেতে পারেন এবং ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। জব অপরচুনিটি। Northern Electricity Supply PLC NESCO is a state-owned company SOC under Power Division, Ministry of Power, Energy and Mineral Resource, engaged in distributing electricity across the distinctive parts of Rajshahi and Rangpur Division. Northern Electricity Supply এই কোম্পানিটি রাজশাহী এবং রংপুর বিভাগে অবস্থিত এবং সেখানে কিন্তু এর কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে। তাই আপনারা যারা আবেদন করবেন আপনাদের কার্যক্রম কিন্তু এই দুইটি বিভাগেই এই কোম্পানিতে অনুষ্ঠিত হবে। নেসকো ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফ্রম দ্য বোনাফাইড সিটিজেন্স অফ বাংলাদেশ ফর ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য ফ্লোয়িং পোস্ট অন এ কন্ট্রাকচুয়াল বেসিস উইথ এ রিনিউয়াল প্রভিশন। অর্থাৎ এই নেসকোতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হইতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের আহ্বান করা হচ্ছে। কমিক নং 1, পদের নাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার S&D, ইঞ্জিনিয়ারিং প্রোকিউরমেন্ট অথবা কমার্শিয়াল অপারেশন অথবা কাস্টমার সার্ভিস। রিকোয়ারমেন্ট কোয়ালিফিকেশন: at last graduated in electrical and electronic, mechanical, civil engineering from any recognized university। অর্থাৎ যে কোনো সুনামধন্য বিশ্ববিদ্যালয় হইতে আপনাদের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট থাকতে হবে। Candidates passed in the grading system must possess at least CGPA 3 on a scale 5 of and CGPA 2.5 on a scale out of 4. Passed in the conventional system class division must possess at last second class division. Candidate having third division class any stage of academic career shall not be eligible। অর্থাৎ আপনাদের সিজিপিএ 4-এর মধ্যে 2.5 থাকতে হবে এবং একাডেমিক সার্টিফিকেটে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতা চাইছে মাস্ট demonstrate strong participatory leadership ability, must have strong communication skill in Bangla and English, written and verbal, and computer literacy থাকতে হবে। এই পদবিটিতে আবেদন করতে হলে আপনাদের বয়সসীমা থাকতে হবে 32 ইয়ার্স সাধারণ মানুষের, এবং যারা নেসকোতে অলরেডি কর্মরত আছেন ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের জন্য এই পদবিতে আবেদন করতে বয়সীমা শিথিলযোগ্য থাকবে 35 ইয়ার্স। পদ সংখ্যা 20টি, বেতন স্কেল 51,000 টাকা। কমিক নং 2,
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন অ্যান্ড এইচআরডি, পিআর কোম্পানি সেক্রেটারিয়েট। শিক্ষাগত যোগ্যতা অ্যাট লাস্ট মাস্টার ডিগ্রি ইন অ্যানি সাবজেক্ট ফ্রম অ্যানি রিকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে যে কোনো বিষয়ে। ক্যান্ডিডেটস পাসড ইন দ্য গ্রেডিং সিস্টেম মাস্ট প্রসেস এ লিস্ট এ সিজিপিএ 3 অন এ স্কেল অফ 5 অ্যান্ড সিজিপিএ 2.5 অন এ স্কেল of 4 and passed in the conventional system class division must process at last second class division. Candidate having third division class at any stage of academic career shall not be eligible. অর্থাৎ আপনাদের এই মাস্টার ডিগ্রিতে যে কোনো বিষয়ে সিজিপিএ 4-এর মধ্যে 2.5 থাকতে হবে এবং একাডেমিকে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। মাস্ট demonstrate strong participatory leadership ability, must have strong communication skill in Bangla and English, written and verbal and computer literacy অভিজ্ঞতা থাকতে হবে। বয়সীমা থাকতে হবে সাধারণ লোকজনের 32 ইয়ার্স পর্যন্ত এবং নেসকোতে যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আছেন, এমপ্লয়ি আছেন, তাদের কিন্তু 35 ইয়ার্স পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে এবং এর পদ সংখ্যা 2টি। বেতন স্কেল 51,000 টাকা। ক্রমিক নং 3 হেডমাস্টার সেকেন্ডারি স্কুল। শিক্ষাগত যোগ্যতা অ্যাট লাস্ট মাস্টার ডিগ্রি উইথ ব্যাচেলর ডিগ্রি ইন অ্যানি সাবজেক্ট ফ্রম অ্যানি রিকগনাইজড ইউনিভার্সিটি, ব্যাচেলর ডিগ্রি উইথ বিএড। আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে এবং সাথে যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে বিএড সম্পূর্ণ থাকতে হবে। 15 years of teaching experience of which in 3 years experience as indexed headmaster of lower secondary school, indexed assistant headmaster of secondary school, indexed headmaster of secondary school. Candidates passed in the grading system must process at least a CGPA 3 on a scale 5 of 5 and a CGPA 2.5 on a scale of 4 and passed in the conventional system class division must process at last second class division. Candidate having third division class at any stage of academic career shall not be eligible. এই হেডমাস্টার সেকেন্ডারি স্কুল এই পদবিটিতে আপনাদের এইজ লিমিট থাকবে 45 ইয়ার্স পর্যন্ত শিথিলযোগ্য। পদ সংখ্যা 1টি, বেতন স্কেল 51,000 টাকা। ক্রমিক নং 4 পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স অথবা অডিট রেভিনিউ অ্যাসুরেন্স। অ্যাট লাস্ট মাস্টার ডিগ্রি অর MBA in finance accounting from any recognized university. Candidates passed in the grading system must process at last a CGPA 3 on a scale of 5 and a CGPA 2.5 on a scale of 4 and passed in the conventional system class division must process at last second class division. Candidates having third division class at any stage of academic career shall not be eligible. Must demonstrate strong participatory leadership ability, must have strong communication skill in Bangla and English, written and verbal and computer literacy. সাধারণ লোকের এই পদবিটিতে আবেদন করতে হলে আপনাদের বয়সীমা থাকতে হবে 30 ইয়ার্স পর্যন্ত শিথিলযোগ্য এবং নেসকোতে এমপ্লয়মেন্ট যারা আছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের জন্য 35 ইয়ার্স পর্যন্ত শিথিলযোগ্য। পদ সংখ্যা 2টি এবং বেতন কিন্তু 51,000 টাকা। কমিক নং 5 পদের নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন অ্যান্ড এইচআরডি কোম্পানি সেক্রেটারিয়েট। শিক্ষাগত যোগ্যতা অ্যাট লাস্ট ব্যাচেলর ডিগ্রি অনার্স ইন অ্যানি সাবজেক্ট ফ্রম অ্যানি রিকগনাইজড ইউনিভার্সিটি।
Candidates passed in the grading system must process at last a CGPA 3 on a scale of 5 and CGPA 2.5 on a scale of 4 and passed in the conventional system class division must process at last second class division. Candidate having third division class at any stage of academic career shall not be eligible. Must demonstrate strong participatory leadership ability. Must have strong communication skill in Bangla and English, written and verbal and computer literacy. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন অ্যান্ড এইচআরডি এই পদবিটিতে এইজ থাকবে জেনারেল ক্যান্ডিডেটসের জন্য 32 ইয়ার্স পর্যন্ত শিথিলযোগ্য এবং নেসকোতে এমপ্লয়মেন্টস যারা আছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের জন্য 35 ইয়ার্স পর্যন্ত শিথিলযোগ্য। পদ সংখ্যা 3টি, বেতন স্কেল 39,000 টাকা পার মান্থ। ক্রমিক নং 6 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগ্যাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স। শিক্ষাগত যোগ্যতা অ্যাট লাস্ট ব্যাচেলার ডিগ্রি অনার্স ইন ল ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। Candidates passed in the grading system must process last a CGPA 3 on a scale of 5 and CGPA 2.5 on a scale of 4 and passed in the conventional system class division must process at last second class division. Candidate having third division class at any stage of academic career shall not be eligible. Experiences must be able to demonstrate strong participatory leadership ability. Must have strong communication skill in Bangla and English, written and verbal and computer literacy থাকতে হবে। জেনারেল ক্যান্ডিডেটসের জন্য 30 ইয়ার্স পর্যন্ত 32 ইয়ার্স পর্যন্ত শিথিলযোগ্য এবং নেসকো ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটসের জন্য 35 ইয়ার্স পর্যন্ত শিথিলযোগ্য। পদ সংখ্যা 2টি, বেতন স্কেল 39,000 টাকা। ক্রমিক নং 7 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অডিট রেভিনিউ অ্যাসুরেন্স। শিক্ষাগত যোগ্যতা অ্যাট লাস্ট ব্যাচেলার ডিগ্রি অর বিবিএ ইন ফাইন্যান্স অর অ্যাকাউন্টিং ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। ক্যান্ডিডেটস পাসড ইন দ্য গ্রেডিং সিস্টেম মাস্ট প্রসেস অ্যাট লাস্ট এ CGPA 3 on a scale of 5 and CGPA 2.5 on a scale of 4 and passed in the conventional system class division must process at last second class division. Candidates having third division or class at any stage of academic career shall not be eligible. Must demonstrate strong participatory leadership ability. Must have strong communication skill in Bangla and English, written and verbal and computer literacy. জেনারেল ক্যান্ডিডেটসের জন্য 30 ইয়ার্স এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটসের জন্য 35 ইয়ার্স। পদ সংখ্যা 12টি, বেতন স্কেল 39,000 টাকা। ক্রমিক নং 8 পদবীর নাম সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট এ। শিক্ষাগত যোগ্যতা অ্যাট লাস্ট HSC ইকুইভ্যালেন্ট ইন সায়েন্স ফ্রম এনি রিকগনাইজড এডুকেশন বোর্ড, অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বিজ্ঞান বিভাগ থেকে যে কোনো শিক্ষা বোর্ড থেকে পাশ করতে হবে। Equivalent vocational certificate in science from any recognized institute will be given preference. Candidates passed in the grading system must process at last CGPA 3 on scale 5, GPA 2.5 on scale out of 4. Candidates having third division class at any stage of academic career shall not be eligible. Experience in relevant field will be given preference. Sound physical and mental health. বয়সীমা থাকতে হবে 32 ইয়ার্স পর্যন্ত। পদ সংখ্যা 40টি, বেতন স্কেল 23,000 টাকা পার মান্থ। ক্রমিক নং 9 পদবীর নাম টেকনিশিয়ান জোনাল রিপেয়ারিং শপ। শিক্ষাগত যোগ্যতা অ্যাট লাস্ট HSC
বিজ্ঞান গ্রুপ থেকে যে কোনো শিক্ষা বোর্ড হইতে। Equivalent vocational certificate in science from any recognized institute will be given preference. Candidates passed in the grading system must possess at last GPA 3 point on a scale of 5 and GPA 2.5 on a scale out of 4. Candidates having third division or class at any stage of academic career shall be not eligible. Experience in relevant field will be given preference. Sound physical and mental health বয়সীমা 32 ইয়ার পর্যন্ত, পদ সংখ্যা 13টি, বেতন স্কেল 23,000 টাকা। ক্রমিক নং 10 স্টোর কিপার এ অ্যাট লাস্ট ব্যাচেলার ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা, ব্যাচেলার ডিগ্রি ও সমমানের পরীক্ষায় সার্টিফিকেট যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে, এবং সিজিপিএ 5-এর মধ্যে 3 থাকতে হবে এবং 4-এর মধ্যে 2.5 থাকতে হবে। তৃতীয় বিভাগ একাডেমিক সার্টিফিকেটে গ্রহণযোগ্যতা হবে না। এক্সপিরিয়েন্স সাউন্ড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ মাস্ট পাস কম্পিউটার লিটারেসি টেস্ট। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ইন দ্য রিলিভেন্ট ফিল্ড উইল বি গিভেন প্রিফারেন্স। বয়সীমা 32 বছর পর্যন্ত, পদ সংখ্যা 10টি এবং বেতন স্কেল 18,000 টাকা। 11 নম্বর হেল্পার, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় যে কোনো বোর্ড হতে উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রিক্যাল ওয়ার্ক পারমিট লাইসেন্স ফ্রম অফিস অফ দ্য চিফ ইলেকট্রিক ইন্সপেক্টর উইল বি গিভেন প্রিফারেন্স। সাউন্ড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ফিল্ড উইল বি গিভেন প্রিফারেন্স। 32 বছর পর্যন্ত, পদ সংখ্যা 26টি, বেতন স্কেল 17,000 টাকা। ক্রমিক নং 12 স্টোর হেল্পার, এসএসসি বা সমমান পরীক্ষায় যে কোনো বোর্ড হতে উত্তীর্ণ হতে হবে। সাউন্ড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ কম্পিউটার লিটারেসি প্রিফার্ড, বয়সীমা 32 বছর পর্যন্ত, পদ সংখ্যা 6টি, বেতন স্কেল 15,500 টাকা। এছাড়াও হাউস রেন্ট, ফেস্টিভ্যাল বোনাস, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স, enhancement of earned level, gratuity, medical allowance, conveyance allowance and other allowance will be provided as per company policy. Income tax shall have to be paid by the employee. এই যে বেতন স্কেলটি রয়েছে, এই বেতন স্কেলের পাশাপাশিও আপনাদের বেতনের যে ভাতাদি দেওয়া হয় সেগুলো কিন্তু হাউস রেন্ট, ফেস্টিভ্যাল বোনাস, এই গ্রুপ ইন্স্যুরেন্স ও এনহ্যান্সমেন্ট অফ আর্নড লেভেল, গ্র্যাচুইটি, মেডিকেল অ্যালাউন্স ইত্যাদি কিন্তু আপনাদের দেওয়া হবে। সেই সাথে কিন্তু বেতন কিন্তু আপনাদের প্রায় আরও 15,500 পেলে 30,000 টাকার মতোই আপনারা কিন্তু বেতন পাবেন। এবং চাকরির একটি নির্দিষ্ট মেয়াদ শেষে আপনারা কিন্তু ভালো একটি পেনশন রেমিটি পাবেন। উপরোক্ত পদবীর চাকরি কিছু শর্তাবলী দিয়েছে, সেই শর্তাবলীগুলো আমরা এখন আলোচনা করব। উক্ত 12টি পদবীতে মোট পদ সংখ্যা 137টি পদে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটির মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে সেই লিঙ্কটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই লিঙ্কটি হলো https://career.nesco.gov.bd। এই যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটটিতে আপনারা লিঙ্কে প্রবেশ করে এটির মাধ্যমে অনলাইনে আবেদনপত্র কিন্তু জমাদান সম্পন্ন করতে হবে। এবং এই আবেদনপত্র পূর্বক জমাদানের লাস্ট তারিখ হচ্ছে 31/12/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এই 31/12/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন অনলাইনে পূরণপূর্বক সাবমিট করার পর থেকে
আপনাদের কিন্তু পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে, অন্যথায় কিন্তু আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং আপনারা পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবেন না। তো চলুন আপনাদের কোন পদবিতে কত টাকা আবেদন ফি জমা দান করতে হবে সেটি নিয়ে আপনাদের এখন আলোচনা করে বুঝিয়ে দেব। 1 থেকে 7 নম্বর পদবিতে আপনাদের 1000 টাকা জমা দান করতে হবে, অর্থাৎ যাদের যোগ্যতা অনুযায়ী 1 থেকে 7 নম্বর পদ পর্যন্ত অনলাইনে উল্লেখিত লিঙ্কের মাধ্যমে আবেদনপত্র জমা দানের পরে আবেদন ফি জমা দান করবেন, তাদের কিন্তু 1000 টাকা জমা করতে হবে। এবং যারা 8 থেকে 12 পদবিতে আবেদন করবেন তাদের কিন্তু 570 টাকা জমা দান করতে হবে। যারা 8 থেকে 12 পর্যন্ত আবেদন অনলাইনে সাবমিট করার পরে তাদের কিন্তু অনলাইন আবেদন ফি 500 টাকা জমা দান করতে হবে। এবং উইদিন 24 ঘন্টার মধ্যে। এই ছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি এর বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করলাম।